ঈদের আগে ছুরি চাটাই সহ কোরবানির নানা সরঞ্জাম কেনায় ব্যস্ত মুসল্লিরা। তবে মাংসের দোকানে ভিড় কমেনি। এবারের ঈদ স্বস্তির চেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। সানি আহমেদের আরো একটি প্রতিবেদন। কোরবানির মাংস আত্মীয় প্রতিবেশী গরিবদের বিতরণ ঈদুল আজহার গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শহরে বসবাসরত অনেকে দিতে পারছেন না কোরবানি। আবার কেউ মাংস এসে দিয়ে যাবেন এমন প্রত্যাশাও করছেন না। তাই তো ভিড় জমিয়েছেন গোশতের দোকানে। বেশিরভাগ মানুষই কোরবানি দিতে পারতেছে না, কারণ মানুষের হাতে ওরকম টাকা পয়সা এখন নেই। 800 টাকা একটু কম হলে আরো ভালো হতো। যারা আসলে বর্তমানে ঢাকায় আছেন বা ছোট ফ্যামিলি, বড় করে কোরবানি দিচ্ছেন না, কোরবানির খরচ যদি কমাইতে পারতো সাধারণ মানুষ আরেকটু কোরবানি দিতে পারতো। যারা কোরবানি দিবেন তারা ব্যস্ত দা ছুরি চাপাতির দোকানে। তবে আগের তুলনায় অস্বস্তি কামারদের। তাদের দাবি, কামারদের ব্যবসা কেড়ে নিয়েছে শিল্পপতিরা। অনলাইনে তারা কামার না, কামারের নাম বেঁচে অনলাইনে মাল দেয়। আমরা বেশি 800 এরা দেয় 1200-1500। দাম টাকা তো হেরাই লইয়া থাকা। সীমিত লোকের ব্যবসা আছে নি, কামারের ব্যবসাটা বন্ধ কোটিপতিরা নজর দিছে। জবাই করার যে ছুরিটা এটা কিনেছি, কারণ এটা নাহলে হুজুরের সমস্যা প্রতি বছরে, যার কারণে এবার নিজেরটা নিজে করার চিন্তা করেছি। এই সময়টা আমরা এমনও সময় গেছে আমরা এক গ্লাস পানি যে খাবো, ওই পানি খাওয়ার সময়টাও পাইনি। আর এখন এমনই একটা দিন যাইতেছে যে চাঁড়াইতে আমার মনে হয় না। পাটি হোগলা খাটিয়ার দোকানিরাও জানাচ্ছেন হতাশার কথা, নেই পর্যাপ্ত ক্রেতা। বাজার অবস্থা ভালো না, বাজারে মানুষ নাম কম, এই জন্য আমরা মাল কিনে দামও ছাড়ে দিই। পশু কোরবানির মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্যস্ত কেউ কেউ, আবার আফসোস হতাশায় ঈদকে বরণ করে নিচ্ছেন মুসলমান ধর্মাবলম্বীদের আরেকটি অংশ। তাই তো কবি বলেছেন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।